তারপর কি খবর বলুন সবার? সবাই ভালো তো? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের এই পুরনো সুমনদাও খুব ভালো আছে। তবে আজকে রবিবার আপনাদের মনের মতন কিছু প্রশ্ন যেগুলো আপনারা করেছেন তার উত্তর নিয়ে সরাসরি আপনাদের সকলের সামনে। চলুন তাহলে দেরি করব না, শুরু করি। আমাদের প্রথম যিনি প্রশ্ন করেছেন ভাই, তার নাম ইমারত স্টুডিও। আচ্ছা দাদা, আমি বলছিলাম এই সময় রিয়েলমি 10 Pro Plus নেব না রিয়েলমি 11 Pro Plus? তার জন্য দাঁড়িয়ে যাব, বিস্তারিত বলবেন। লাভ ফ্রম ইন্ডিয়া। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। প্রথমে আপনাদের জানাই যে রিয়েলমি 10 Pro Plus যদি আপনার কাছে থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে রিয়েলমি 11 Pro Plus নেওয়ার কোনো দরকার নেই। কারণ সেখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, মিডিয়াটেকের 7 সিরিজের প্রসেসর, আর কি আছে বলুন তো? তেমন তো কিছু নেই। তাই রিয়েলমি 10 Pro Plus অবভিয়াসলি ভালো। রিয়েলমি 11 Pro Plus কিনে আর পয়সা নষ্ট করবেন না। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দীপঙ্কর চক্রবর্তী। দাদা, এআই প্রযুক্তির ব্যাপারে বিস্তারিত জানতে চাই এবং এই এআই প্রযুক্তি কিভাবে মোবাইল কম্পিউটার সিস্টেমের উপর প্রভাব বিস্তার করবে আগামী দিনে। অগ্রিম ধন্যবাদ, ভালো থেকো। তুমিও ভালো থেকো ভাই। প্রশ্নটা খুব সুন্দর। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আগামী দিনে শুধু কম্পিউটার, মোবাইল এগুলোতেই তারা মানে সব জায়গায় তারা ছেয়ে নেবে তা না, পুরো জিনিসের উপর তারা ডমিনেট করবে। কারণ আজকে দেখুন এআই টেকনোলজি মানুষের মনও পড়তে পারছে। রিডার, মাইন্ড রিডার মানে ফেসবুক। তো এই এআই টেকনোলজি মানে জিনিসটাকে এমনভাবে সাজানো হয়েছে যেটা আমাদের থেকেও অনেক অনেক বেশি ভাবতে পারে, যেমন চ্যাট জিপিটি। তাই আগামী দিনে এর জুড়ি মেলা ভার। প্রত্যেকটা জায়গায় আমরা এআই টেকনোলজি পাবো, সেটা আমরা সফটওয়্যার হোক, মোবাইলে হোক, কম্পিউটারে হোক বা যে কোনো জায়গায়। ইভেন ক্যামেরাতেও এআই টেকনোলজি আমরা দেখি। ইভেন প্রসেসরেও এআই টেকনোলজি ওই হিটিংটাকে ম্যানেজ করে। তো সত্যি করেই এআই টেকনোলজি জিন্দাবাদ। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মুশিউর রহমান। তিনি বলছেন, দাদা আমার আব্বু কয়েকদিন আগে ইন্ডিয়া গেছিল এবং স্যামসাং S21 FE ফোনটা অনেক খুঁজেছে কিন্তু পাই নাই। এখন আমার প্রশ্ন হলো, ইন্ডিয়ার বাজারে এখনো কি S21 FE বা S22 সিরিজের ফোনগুলো পাওয়া যায়? লাভ ফ্রম বাংলাদেশ। মিথ্যা বলবো না, আমি কিন্তু S21 FE ব্যবহার করছি। ইভেন আজকের ডেটেও S21 FE পাওয়া যাচ্ছে। হয়তো আপনার আব্বু যে দোকানে গেছিলেন সেখানে নেই, তবে অনলাইনে পাওয়া যাচ্ছে। নেক্সট প্রশ্ন মোহাম্মদ জি সাজিউ। তিনি বলছেন, স্যার অভ্রদা তো এপারে এসে ঘুরে গেল, আপনি প্রিয়তোষদা, অভ্রদা একবার এসে ঘুরে যান এপারে। আপনাদের অনেক ভালোবাসার মানুষ আছে, আমাদের অনেক ভালো লাগবে, অবশ্যই যাব। আমাদের অভ্র টেক্সাই গায়ে, তার মানে সত্যি করে সে খুব লাকি, সে ঘুরে এলো। আমি বা আপনাদের প্রিয় টেক বেঙ্গলের প্রিয়তোষ, আমার ছোট ভাই আপনাদের প্রিয়তোষদা, অবশ্যই সেও যাবে এবং খুব তাড়াতাড়ি আমি যাব যদি আমরা সুযোগ সুবিধা পাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন রিজাউল মন্ডল। হ্যালো দাদা, আমি নদিয়া বানপুর থেকে। আমার প্রশ্ন হলো, মোবাইলে সুন্দর নেটওয়ার্ক কানেকশনের জন্য মোবাইলের কোন অংশ বা কি ভালো হবার দরকার এবং 10,000-এর নিচে কবে 5G মোবাইল ইন্ডিয়ার মার্কেটে আসবে? দয়া করে উত্তর দেবেন, অপেক্ষায় থাকব। নেটওয়ার্কের জন্য ভালো নেটওয়ার্ক ব্যান্ডউইথ দরকার হয়, সেগুলো প্রত্যেকটা মোবাইলেই থাকে। নেটওয়ার্কের জন্য আলাদা করে চিপ সিস্টেমও ওখানে থাকে, ট্রানজিস্টার থাকে। সেইগুলো যদি আরো ভালোভাবে দেয় তাহলে নেটওয়ার্ক কিন্তু আরো স্ট্রং হয়। আর আপনি বলছিলেন 10,000-এর নিচে 5G, এই মুহূর্তে এখনো পর্যন্ত ভালো কিছু নেই, তবে আগামী দিনে অবশ্যই বলতে পারি সস্তায় 5G স্মার্টফোন অনেক লঞ্চ হবে যখন 5Gটা অ্যাভেলেবেল হয়ে যাবে মানুষের মধ্যে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন তাজ। ছোট টেক ইউটিউবারদের জন্য কোনো টিপস দিলে ভালো হয়? কে বলল ছোট ইউটিউবার বলে কিছু হয়? সাবস্ক্রাইবার কাউন্টে যাবেন না। আমি নিজেকে ছোট ইউটিউবারই ভাবি, তবে অ্যাজ এ ছোট ইউটিউবার আপনাকে বলতে চাই, কাজ করে যান, ফলের আশা করবেন না। আপনার মেহনত, আপনার ডেডিকেশন, আপনার ভালোবাসা কাজের প্রতি আপনাকে সাফল্য এনেই দেবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ম্যাস02। সুমনদা, বাংলাদেশে কবে আসবেন? আপনাকে বাংলাদেশে দেখতে পারলে খুব আনন্দিত হব। দাদা আমার প্রশ্ন, S21 FE ভার্সেস A73 5G কাকে আগিয়ে রাখছেন? আর ফ্লিপকার্টে কিছুদিন আগেও S21 FE ছিল 32,000, বাট এখন দেখাচ্ছে 39,000। আমি S21 FE কে আগিয়ে রাখবো কম্পেয়ার টু A73, কারণ ক্যামেরা দুর্ধর্ষ, ডিসপ্লেও দুর্ধর্ষ, ব্যাটারি একটু খুব ভালো যায় না এবং একটু হিটিং ইস্যু আছে। তাছাড়াও খুব ফ্ল্যাগশিপ কাইন্ড অফ একটা স্মার্টফোন।
ফ্লিপকার্টে 30,000-এও এটা বিক্রি হয়েছে। আগামী দিনে আগামী সেলে আরো কম দামে আসবে, এটুকুন কথা দিলাম। নেক্সট প্রশ্ন, সজীব চান্দা তিনি বলছেন, দাদা প্রশ্ন করলে উত্তর পাই না, বর্তমানে কোন প্রসেসর স্ন্যাপড্রাগনের হায়ার মিড বাজেটে ভালো? প্রসেসর হিট কম হয়, এখন প্রসেসরের নাম বলুন। প্রসেসরের নাম একটাই বলতে পারি, 3টে প্রসেসর আপনি চুজ করতে পারেন, তার মধ্যে আমার প্রিয় স্ন্যাপড্রাগনের 778G এবং 7 Gen 1 প্রসেসর। এই প্রসেসরটা দুর্ধর্ষ রকমের কাঁপাই মার্কেটে। নেক্সট প্রশ্ন, অল গ্যাজেটস বাংলা তিনি বলছেন, দাদা স্যামসাং গ্যালাক্সি F24 কবে আসবে প্লিজ একটু জানাবেন, লাভ ফ্রম বাংলাদেশ। F24 আগামী মাসে আসার কথা, তবে আগামী মাসে F54 অ্যান্ড স্যামসাং F54 আসছে, M সিরিজ অ্যান্ড F সিরিজ। নেক্সট প্রশ্ন এখানে করেছেন হুমায়ুন কবির, দাদা মোটোরোলা H40 ভালো হবে নাকি রিয়েলমি 10 Pro Plus ভালো হবে, আর দাম কত হতে পারে মোটো H40 বাংলাদেশে? মোটো H40 কম্পেয়ার টু রিয়েলমি 10 Pro Plus অবশ্যই ভালো, এবং মোটোরোলা H40 আমাদের ইন্ডিয়াতে প্রায় 30,000-এর মধ্যে অফার দিয়ে আমি তো কিনতে পাচ্ছি না, কারণ আউট অফ স্টক আছে, এবং বাংলাদেশে আমার মনে হয় প্রায় 40,000 ছই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন আমাদের ভাই মোহাম্মদ রিকন আরএল, তিনি বলছেন, দাদা ভিভো V27 নাকি মোটোরোলা মোটো H40 কোনটা নিব, সব দিক দিয়ে কোনটা বেস্ট হবে, লাভ ফ্রম বাংলাদেশ। আমি বলবো এখানটাই মোটো H40 ভিভো V27 এর থেকেও ভালো হবে, কারণ তাদের স্টক অ্যান্ড্রয়েড, তাদের ক্যামেরা, তাদের ডিসপ্লে, তাদের ব্যাটারি সব দিক থেকে ভালো। আরো একটা কথা বলি, ভিভো V27ও ভালো। বন্ধুরা, যদি এখনো পর্যন্ত এসে কোথাও লাইক করতে ইচ্ছে হয় লাইক করে দেবেন। আমাদের নেক্সট প্রশ্ন এখানে করেছেন রায় এটি, তিনি বলছেন, দাদা কেমন আছেন, আমার একটা কথা, A54 মোবাইলটা ভালো, এটা আপনাদের কথা ছিল, আমি তা মনে করি না, অনেক কষ্ট করে কিনলাম, অনেক আশা ছিল, কিন্তু কি হলো আমার সাথে, মোবাইলে ভিডিও দেখলে চার্জ এত তাড়াতাড়ি যায় বলার মতো না, আর এমনি অডিও বা টিপাটিপি করলে যায় না, শুধু ভিডিওতে। আমার 2 মাসের কষ্টের টাকা, এটার যদি সমাধান থাকে প্লিজ বলবেন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ফোনটা কিন্তু খারাপ নয়, আপনার ফোনে হয়তো কোনো সমস্যা হচ্ছে, আপনি একবার সার্ভিস সেন্টার দেখা করুন। আর ভিডিও দেখছেন, ব্যাটারি চলে যাচ্ছে, স্যামসাং এর ব্যাটারি অত ভালো নয়, এটা আমরা জানি প্রত্যেকে, তবে তার সাথে একটু দেখুন তো ভাই, ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপসগুলো সেগুলো আপনি অন করে রেখেছেন কিনা। কিছুটা আমাদের উপরেও নির্ভর করে যে আমরা ব্যাটারি কিভাবে ম্যানেজ করব, একটু ম্যানেজ করুন, দেখুন, আশা করি এতটা সমস্যা A54 এ নেই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন আব্দুল মতিন ফারকি, তিনি বলছেন, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। 40,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন কোনটা? ব্র্যান্ডের কোনো ভ্যালু আমার কাছে একেবারেই নেই, শুধু ফোন ভালো হলেই হবে, দ্যাটস গ্রেট। তাহলে আমি বলবো নাথিং ফোন 2 আসছে, তো তার জন্য একটু ওয়েট করে যান। আর এই মুহূর্তে মোটো H40 অফিসিয়ালি বাংলাদেশে যাবে, তার জন্য একটু দেখতে পারেন। তাছাড়া রিয়েলমি 11 Pro Plus আসছে, সেটাও দেখতে পারেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন রুবেল রানা, সুমন দাদা নাথিং ফোন 1 ভার্সেস রিয়েলমি 10 Pro Plus কোনটা ভালো হবে অনেকদিন চালানোর জন্য, আর কোনটার দাম কত হবে আশা করি জানাবেন, বিডি থেকে বলছে। রিয়েলমি 10 Pro Plus এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশে 35-40-এর মধ্যে, আর এখানটায় নাথিং ফোন 1 ওটাও তাই একটু বেশি হবে, 45 অ্যারাউন্ড, কিন্তু নাথিং ফোন 1 সব থেকে বেটার হবে। নেক্সট প্রশ্ন ড্র অ্যানিমেশন, দাদা শাওমি ব্র্যান্ডের সকল প্রকার ফোন কি কেনা বন্ধ করব? এত বড় কোম্পানি অথচ এত বড় দুর্নাম শোধরাতে পারছে না, ফোন কেনা বন্ধ করে দিন শাওমির, কারণ তাদের বাস, তাদের বিভিন্ন রকম ইস্যুজ, অ্যাডভার্টাইজমেন্ট, আপডেট সমস্যা, বিভিন্ন রকম সমস্যা রয়েছে। অবশ্যই আশা করি ব্র্যান্ড নিজেকে শোধরাবে, তারপর আমরাও আবার তার সঙ্গে সাথ দেব। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ইনোসেন্ট অর্জুন, স্যার মোটো H40 নাকি পোকো F5 আন্ডার 30,000-এ কোনটা বেস্ট? একদম ভাববেন না ভাই, আপনি মোটো H40 নিয়ে নেন, অ্যাটলিস্ট মনকে সান্ত্বনা দিতে পারবেন, ফোনের কিছু হবে না। নেক্সট প্রশ্ন SF ফার্সি, কলকাতা কোথা থেকে কম দামে মোবাইল কিনতে পাওয়া যায় উইদাউট ইমল ছাড়া আপনি চাঁদনি মার্কেটে ভালো ভালো জায়গা দেখুন, আমার মনে হয় ওখানে পেয়ে যাবেন। নেক্সট প্রশ্ন হুমায়ুন মোল্লা, আমি রিয়েলমি 10 Pro Plus ব্যবহার করছি, রিয়েলমি 11 Pro Plus 200 মেগাপিক্সেল ক্যামেরা, র্যাম রমও বেশি, এর জন্য নিতে চাইছি, কেমন হবে? ভুল করবেন না, রিয়েলমি 10 Pro Plus আপনার কাছে যখন আছে, রিয়েলমি 11 Pro Plus এ আলাদা করে
কিছু পাবেন না। নেক্সট প্রশ্ন, খান আজাম। দাদা আশা করি প্রশ্নের উত্তর দেবেন। দাদা স্যামসাং A33 5G ভালো হবে নাকি স্যামসাং A52 5G, এবং ভিডিওগ্রাফি কোনটাই ভালো হবে? A52 5G বেটার চয়েস। নেক্সট রাজ মুখার্জি। দাদা রিয়েলমি 11 Pro কত দামে আসবে? এখন 4G ফোন নেওয়া ঠিক হবে? আমি আপনার পুরনো ফ্যামিলি মেম্বার, সবার শেষে থ্যাঙ্কস বললাম না, অনেক অনেক ভালোবাসা। সত্যি আপনাকে একটাই কথা বলবো, আপনি আমার সঙ্গে অনেকদিন জুড়ে আছেন, ধন্যবাদ। আমি বলবো এখানটায় রিয়েলমি 11 Pro কত দামে আসবে? আমার মনে হয় 35,000-এর কাছাকাছি এই ফোনটি তারা লঞ্চ করবে। আপনাদের মধ্যে আরও বেশ কমন ছিল 2023-এ 20,000-এর মধ্যে বেস্ট ফোন কোনটা? এই মুহূর্তে আমি বলতে পারি একটা ব্র্যান্ডের নাম, সেটা হলো লাভা অগ্নি 2 5G, যেটা 20,000-এর নিচে একটা বেটার চয়েস আমার মনে হতে পারে। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে ভালো প্রসেসর, ভালো পারফরমেন্স। এটুকু ছিল আপনাদের প্রশ্ন। তাই আজকে আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এই কামনা করে সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে আনন্দে রাখুন। ধন্যবাদ।